বড়ার ভবিষ্যৎ কি বড়ুয়া বিধানসভায়? বড়ার ভবিষ্যৎ তৃণমূলের লোকের জন্য অন্ধকার আর সাধারণ মানুষের জন্য আলোময়। তার কারণ বড়ার মানুষ যাদের উপর ভরসা করে গত বিধানসভা নির্বাচনে জিতিয়েছে, সে দুবার জেলে গিয়েছে এবং সে যে চোর নয় সেটা প্রমাণ করবার জন্য, তথ্য গোপন করবার জন্য সে তার মোবাইল পুকুরে ফেলে দিয়ে জঙ্গলে লুকিয়ে রেখে অনেক রকমের উপায় অবলম্বন করেও সে নিজেকে রক্ষা করতে পারে না। বর্তমানে সে জেলে। সুতরাং সেই বিধানসভার পরবর্তী নির্বাচনে যাকে বিধায়ক করে তৃণমূল ভোট চাইবে মানুষের কাছে পরের বার, সেই চাওয়ার মুখ তো আর নেই। বিধায়ক জেলে, বিধায়ককে যারা নমিনেশন দিয়েছে তাদেরও বড় বড় কর্তারা সব জেলে। তো সুতরাং সেই দলের মানুষের কাছে যাওয়ার আর কোনো মুখ নেই। দ্বিতীয়ত, তাদের এই নোংরামি দেখে সেখানকার মানুষ ভীতশ্রদ্ধ হয়ে কংগ্রেস, সিপিএম, তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে কদিন আগে যোগ দিয়েছে, আপনারা দেখেছেন। এবং তার চাইতেও বড় কথা হচ্ছে, এসআইআর আবহে পশ্চিমবাংলার বহরমপুরে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এসআইআরের কথা উচ্চারণ করে তৃণমূলের মুখে চুনকালি মেরে যেইভাবে ভারতীয় জনতা পার্টিকে যোগ দিয়েছে, এসআইআরকে সমর্থন জানিয়েছে, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ আপনি একটা জিনিস খেয়াল করুন যে গোটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের মধ্যেও বহরমপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের যোগদান বিশেষ তাৎপর্যবহ। তার কারণ হচ্ছে গোটা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের মধ্যে অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত জেলা হচ্ছে মুর্শিদাবাদ। সেইখানে এসআইআরের ভয় দেখাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তৃণমূলরা, আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এসআইআরকে সমর্থন জানিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। এটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ। সুতরাং এখানে যদি বড়ার ভবিষ্যৎ যদি আপনাকে জিজ্ঞেস করেন, তাহলে বড়ার ভবিষ্যৎ তৃণমূলের লোকেদের জন্য অন্ধকার আর সাধারণ মানুষের জন্য শুধু আলো আর আলো, জ্যোৎস্না।